আপনারা তো নিজেরাই ক্ষমতায় আছে, আপনারা নিজেরাই বক্তব্য দিলেন ভারতের কারণে অস্থিতিশীল হচ্ছে, তাহলে এদেরকে বের করলেন না কেন? যেই দলকে ভারত শত্রু মনে করে আমি তাকে ক্ষমতায় আনতে চাই। একটা প্রশ্ন করি, বাংলাদেশ এবং ভারতের কোন যুদ্ধ চলছে? কোন যুদ্ধ আছে? দেখেন, যুদ্ধ ছাড়াই নীরবে নীরবে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করছে। এই হত্যার প্রেক্ষিতে আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র বলতে পারি নাকি শত্রু রাষ্ট্র বলতে পারি? বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র বলা যায়নি, কিন্তু আমরা রাজনৈতিক কর্মীরা ইনায়ে বিনায়ে বিভিন্ন ভাবে ভারতকে বন্ধু রাষ্ট্র বলি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, ভারত বন্ধু রাষ্ট্র, এভাবে অনেক ভাবে বলি। আমি বলি আপনাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আপনারা নিজের দেশের নাগরিককে হত্যা করে আপনারা চোখে দেখেন না, লানত বর্ষিত হোক আপনাদের। আজকে ক্ষমতার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন যে কোন দলকে আমরা ক্ষমতায় আনবো, আমি বলি যেই দলকে ভারত ক্ষমতায় আসতে দিতে চায় না আমরা সেই দলকে ক্ষমতায় আনতে চাই। যেই দলকে ভারত শত্রু মনে করে আমি তাকে ক্ষমতায় আনতে চাই। যে ভারতের পিঠে চাবুক মারতে জানে তাকে আমি ক্ষমতায় আনতে চাই। আর কোনো নতজানু পলিসি আমরা চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা চাই আমাদের প্রবাসী ভাইদের কষ্ট করে আনা রেমিটেন্স ভারতের কাছে চলে না যাক। আমরা চাই আমাদের গার্মেন্টসের ভাইরা কষ্ট করে যে রেমিটেন্স আয় করে সেই কষ্টের রেমিটেন্স ভারতে চলে না যাক। আপনাদের কাছে ছোট্ট একটা পরিসংখ্যান দেই, ভারত বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে এবং এখানে তাদের লোকেরা কাজ করে $12 বিলিয়ন এখান থেকে আয় করত। আমরা যখন ভারতের পণ্য বর্জন সহ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করলাম, এটা নেমে আসলো $10 বিলিয়ন। এটা যখন আরো জোরদার হলো, যখন রিজভি ভাইরা চাদর পরলো, বিএনপি সহযোগিতারা আগায় আসলো এবং অন্যান্য ডানপন্থী সংগঠনগুলো আগায় আসলো, তখন এটা নেমে আসলো $5.99 বিলিয়ন। অর্থাৎ আমরা আমাদের যে রিজার্ভ ভারতে চলে যেত সেইটা আমরা অর্ধেকে নেমে আনতে পারছি। আমরা কি এটা পেরেছি? আপনারা কি এটা পেরেছেন? আমি বলি এটা আপনারা আমরা সবাই মিলে এটা করেছি। আজকে ফেলানি দিবসে আমাদের প্রতিশ্রুতি যে আমরা এটা আরো জোরদার করব এবং শক্তিশালী করব। সেই সঙ্গে একটা দাবি জানাই, ভারতের দূতাবাসের পাশে আমরা একটা রাস্তার নাম রেখেছিলাম ফেলানি রোড। আমার কথা, প্রশাসন কেন সেই সাইনবোর্ড খুলে ফেলেছে? তাহলে প্রশাসনের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে ভারতের দালালরা ঢুকে আছে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে। আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো আমাদের গার্মেন্টস অস্থিতিশীল ভারতের কারণে। আমার কথা, আপনারা যদি বিরোধী রাজনৈতিক দল হতেন বক্তব্য দিয়েই সারতেন। আপনারা তো নিজেরাই ক্ষমতায় আছেন, আপনারা নিজেরাই বক্তব্য দিলেন ভারতের কারণে অস্থিতিশীল হচ্ছে, তাহলে এদেরকে বের করলেন না কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলল 10 লাখ অবৈধ ইন্ডিয়ান আছে, বক্তব্য দিব আমি। আপনি কেন বক্তব্য দেন? আপনি কাজ বাস্তবায়ন করবেন। আপনি আমার মতো করে চটকদার বক্তব্য দেন, এখানে ভারতের চাকরি করতেছে, আর আপনার কাছ থেকে তো ওই বক্তব্য শোনার জন্য আসিনি। 2 বছর আগে আসিফ নজরুল স্যার বলেছেন ভারতে 26 লাখ ইন্ডিয়ান নাগরিক কাজ করছে। আপনি তো বক্তব্য দিচ্ছেন তখন, এখন আপনার কাছ থেকে কাজ বাস্তবায়ন চাই। ওই 26 লাখ ইন্ডিয়ানকে বের করার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন? আমরা এই বিষয়গুলোর বাস্তবায়ন চাই। ধন্যবাদ সবাইকে।